যে আমি কিভাবে ভিটে বাই সেল করে ইনকাম করি, এমনকি সেটা ইনকাম করার পর সেই ডলারটা আমরা কিভাবে এক্সচেঞ্জ করে স্ট্যাক এক্সচেঞ্জার বা অন্যান্য আদার এক্সচেঞ্জার দিয়ে আমরা সেটা ডলারটা ক্যাশ করি। এটা অনেকে প্রশ্ন করেছেন। তো বন্ধুরা, আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিটে আপনার অ্যাকাউন্টটিতে আপনি নিজে নিজে বাই সেল করতে পারবেন, কম দামে কিনে বেশি দামে বিক্রি করার সিস্টেমটা এখানে কি। তো সেক্ষেত্রে এখানে কিছু লিমিটেশন রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলবো। পরবর্তী আরেকটি আমি ভিডিও আপনাদেরকে দেবো, ইনশাল্লাহ আমার চ্যানেলেই পাবেন। স্ট্যাক এক্সচেঞ্জারে কিভাবে সরাসরি ভিটে উইথড্র করে সেটা কিভাবে ক্যাশ করতে হবে ডলারে, ডলারগুলো আমরা কিভাবে ভাঙিয়ে ক্যাশ করতে পারবো। আপনারা চাইলে ডলারটা আমার কাছেও ক্যাশ করতে পারবেন, আর আপনারা চাইলে ভিটে আমার কাছেও বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিটে বাই সেল করে ইনকাম করতে হবে। সেই সকল তথ্যগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে পাবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সেই সাথে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, কারণ আমরা পরবর্তীতে সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট, নতুন নতুন আর্নিং সোর্স টেকনিকগুলো ইনশাল্লাহ আমরা এই চ্যানেলটিতে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের এখন ভিটে থেকে বাই সেল করার জন্য, এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করার জন্য আমাদের যেটা করতে হবে, বাকি যে লিমিটেশনগুলো থাকতে হবে, সেজন্য সর্বপ্রথম লিমিটেশন হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে আসার পর দেখতে হবে আমাদের অ্যাকাউন্টটা KYC 2 লেভেল ভেরিফাই করা আছে কিনা। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদের এই যে ক্রেডিট যে অ্যাকাউন্টটা রয়েছে, এখানে 200 উপরে মিনিমাম 1 ক্রেডিট হলেও থাকতে হবে আপনাকে। 200-র উপরে মিনিমাম 1 ক্রেডিট হলেও থাকতে হবে KYC লেভেল 2 ভেরিফাই করার জন্য। তো সেজন্য আমরা এখন চলে যাচ্ছি দেখার জন্য যে আমাদের KYC লেভেল 2টা ভেরিফাই করা আছে কিনা। তো এই যে উপরে দেখেন 3 ডট মেনু আছে, ইন্ডেক্স লেখা। এখানে আসার পরে এই ইন্ডেক্স লেখাতে আপনারা চলে যাবেন। চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে গেট ভেরিফাই একটা অপশন আছে। এটা আমি অন্য আরেকটা ভিডিও দেখাইছি, অবশ্য আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখানোর সাথে। তো গেট ভেরিফাই অপশনে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখতে হবে যে সেকেন্ড যে ভেরিফাইটা, এই যে দেখেন KYC লেভেল 1, যেটা এই যে KYC লেভেল 2 এবং KYC লেভেল 1, এই যে দেখেন এটার কিন্তু KYC লেভেল 1 ভেরিফাই করা আছে। এই যে জিমেল এবং ফোন নাম্বার 1 ক্রেডিট দিয়ে ভেরিফাই করা আছে। তারপরে হচ্ছে ফ্র্যাক্টাল আইডেন্টি ভেরিফাই। এটা আপাতত না করলেও চলে, কারণ আমরা অল্প পরিমাণে ক্রেডিট, মানে কত, সর্বোচ্চ 770 ক্রেডিট বাই করতেছি, আর 15,000 ক্রেডিট আমরা সেল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন লেভেল 1 ভেরিফাইয়ের জন্য আমাদের কি লিমিটেশন আছে, এখানে এই লিমিটেশনটা আমাদের ফলো করতে হবে। এটা যদি ফলো না করি আটকে যাব কিন্তু। তো এখানে দেখেন KYC লেভেল 1, যেটা নাম্বার এবং ফোন নাম্বার, মানে জিমেল এবং ফোন নাম্বার ভেরিফাই যেটা করা হয়েছে, এটা করার কারণে কোম্পানি আমাকে লিমিটেশন কি দিছে, যে এখানে আমি কি করতে পারবো, এই অ্যাকাউন্টটি দিয়ে 770 ক্রেডিট সর্বোচ্চ বাই করতে পারবো। মানে আমরা ভিটে থেকে ক্রেডিট করতে পারবো সর্বোচ্চ 770 ক্রেডিট। আবার সেল করতে পারবো কত, আমাদের ইনকাম সারা মাসে যদি $15,000 হয়, তাহলে এই লেভেল 1 ভেরিফিকেশনের জন্য 15,000 ক্রেডিট সেল দিয়ে সেটাকে ভিটা বানাইতে পারবো। হ্যাঁ, তো এখন আপনাদের যাদের আরও বেশি ইনকাম হচ্ছে বা বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, তারা কি করবেন, কষ্ট করে এই ভিটে যে KYC লেভেল 2 এটা সিলেক্ট করে নেবেন। এটা আপনারা ফ্র্যাক্টাল আইডেন্টি যেটা, এটা কিভাবে করতে হয় পরবর্তী ইনশাআল্লাহ ভিডিও দেবো। এটা আপাতত করার দরকার নেই, যেহেতু এত পরিমাণে ইনকাম আমরা করতেছি না, সেহেতু এটা করার দরকার নেই। এটা যদি করি সেক্ষেত্রে আমাদের লাভ কি, আমরা 770 ক্রেডিট বাই করতে পারবো এবং 10,000 ক্রেডিট প্রতি মাসে বিক্রি করতে পারবো। $10,000 বিক্রি করে আমরা ভিটাবে নিয়ে সেটা এক্সচেঞ্জ করতে পারবো। তো যাই হোক, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসি যে আমরা এখান থেকে কিভাবে ইনকাম করব। তো আবার ইন্ডেক্সে চলে যাচ্ছি। ইন্ডেক্সে চলে যাওয়ার পরে এখানে আবার চলে যাচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটিতে কত আছে, $339 আছে। তার মানে কি, এখানে অবশ্যই $200 মাস্ট বি থাকতে হবে আপনার, মিনিমাম $200 আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এটা আপগ্রেডের জন্য এটা কোম্পানি আপনাকে দিয়ে রাখবে। তো এইটা থাকার পরে এইটার উপরে মিনিমাম $10 যদি থাকে, সেটা আপনি ভিটা বানাতে পারবেন, সেটা আবার আপনি ক্রেডিট বানাতে পারবেন। ভিটা থেকে ক্রেডিট, ক্রেডিট থেকে ভিটা বানাতে পারবেন। তো তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই মিনিমাম $10 থাকতে হবে। সে তো এখানে যেহেতু 200-র উপরে ডলার আছে, তার মানে কি 200-র উপরে 200 মাইনাস 339, তার মানে $139 এখানে বেশি আছে। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে এখন আমরা ভিটে বানাবো, যেহেতু এটা ক্রেডিট আছে। এটা এখন আমরা ভিটে বানাবো। এখন কোন সময় ভিটে বানাবো এটা অনেকে বোঝেন না, এটা না বোঝার কারণে আপনাদের লস হয়। তো বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য রাখবেন, এই অ্যাকাউন্টটার এই ড্যাশবোর্ডের নিচে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন
যেখানে বিটের রেট কিন্তু আপ ডাউন করতেছে, বিটের রেট কিন্তু এখানে আপ ডাউন করতেছে। বিটের রেট কত আছে এখন? 5.69। যখন বিটের রেট কমবে, 5-এর নিচে আসবে বা 5.50 বা 4.50 এরকম আসবে, বা 3-এর মধ্যে, সব থেকে যত কমবে তত আপনার জন্য ভালো। যত কমবে তখন আপনি কি করবেন? এই ক্রেডিটটাকে ভাঙিয়ে আপনি ভিটা বানিয়ে ফেলবেন, এখানে ভিটা বানিয়ে ফেলবেন। আর যখনই সব থেকে বেশি বাড়বে, এই ভিটা প্রাইসটা যখন সব থেকে বেশি বাড়বে, $6 চলে গেছে প্রায়, $7 চলে গেছে প্রায়, বা $6.20 হয়ে গেছে, যখনই বেশি বাড়বে তখন আপনি কি করবেন? আবার এই যে ভিটাটা থাকবে এখানে, ভিটাটাকে ক্রেডিট বানিয়ে হোল্ড করে রাখবেন। এটা কেন? এই ক্রেডিটে আপনি যে এটা রাখবেন, 1 ক্রেডিট সমান $1, মানে $1 সমান 90 টাকা। তাহলে আপনি এই যে 1 ক্রেডিট যেটা আছে, এই ডলারের মূল্য কিন্তু অনেক সময় বাড়ে কমে, 89, 88, 90, 91, 92 অনেক সময় বাড়ে কমে, এটা মানে চাহিদা অনুযায়ী। হ্যাঁ, তো এখানে যদি আপনি এই ভিটাটাকে এখানে ক্রেডিট বানিয়ে রাখেন, ভিটা রেট যদি $1,00,000 যায়, তাহলে আপনার ক্রেডিট কিন্তু যা রাখছেন তাই থাকবে। আর যদি এই ভিটাটাকে ক্রেডিট না বানিয়ে ভিটার মধ্যে রাখেন, এই ভিটার রেট যত বাড়বে ডলার তত বাড়বে। এটার কিছু নমুনা আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে এটা করতে হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে ভিটা প্রাইস কত আছে? 5.66। তো এখন এটাকে আমরা কি করব? এই ভিটাটাকে এখন আমরা এই ক্রেডিটটাকে আমরা এখন ভিটা বানাবো। যেহেতু রেটটা কম আছে, তো আমরা এখন এই $139, $339 আছে, $200 রেখে $139 আমরা এখন এই ভিটা বানাবো। ভিটা বানানোর পরে ভিটা রেট যখন একটু বাড়বে, তখন আমরা কি করব? আবার ক্রেডিট বানাবো। সেটা আমি আপনাদেরকে সিস্টেমটা এখন দেখে দিচ্ছি। তো এখন আমাদেরকে চলে যেতে হবে কোথায়? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, আপনাদের তথ্যগুলো দেওয়ার কারণে। তো ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে যাওয়ার পরে আমাদের যেতে হবে কোথায়? এই ভিটা ওয়ালেটে যেতে হবে। তো ভিটা ওয়ালেটে যাওয়ার পরে যেহেতু আমরা ক্রেডিট বাই সেল করবো, তাহলে আমাদেরকে অবশ্যই উপরে এই লেখা যে ক্রেডিটটা রয়েছে, আপনারা যেভাবে অ্যাকাউন্টটা আপডেট করার সময় ক্রেডিট কিনেছিলেন সেইভাবেই আমরা করব। তো ক্রেডিটে গেলাম। তো যেহেতু আমাদের ক্রেডিট আছে, তাহলে ক্রেডিটটা আমরা কি করব? ভিটা বানাবো, তাই না? তো এখানে দেখেন যে ক্রেডিট সংখ্যা আছে কত? 339.72 ক্রেডিট। সো এখন আমরা এই ক্রেডিটটাকে কি করব? বিক্রি করে ভিটা বানাবো। তাহলে সেল ক্রেডিট, সেল মানে বিক্রি, আর বাই মানে মানে কিনা। তো এখন আমরা সেল ক্রেডিটের মধ্যে চাপ দিব। তো সেল ক্রেডিটে চাপ দেওয়ার পর আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে কত ক্রেডিট বিক্রি করব সেটা লিখবো। এখানে আমার যেহেতু এই অ্যামাউন্টের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে এখানে আমার পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, তো আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যেহেতু আমি 139 ক্রেডিট আছে, মানে $139 আছে আমার অ্যাকাউন্টে, ডলারটাকে এখন আমি বিক্রি করব। তো এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, এই যে আপনি এই ক্রেডিট থেকে বিটা থেকে ক্রেডিট যে করবেন, এখানে আপনার ট্রানজ্যাকশন ফি রয়েছে 0.50%। এই দেখেন 0.50% বিটা ফি, তার মানে কি 0.012 বিটা এটা ফি রয়েছে। এই ফিটা আপনার কেটে যাবে আপনি ট্রানজ্যাকশন করার সময়, আর আপনার বাকিটা আপনার অ্যাকাউন্টে বিটা হয়ে যাবে। তো সেল ক্রেডিটে চাপ দিলাম। এখানে সেল ক্রেডিটে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের মেইলে একটা টোকেন যেতে পারে, একটা কোড যাবে, কোডটা আমাদের দিতে হবে। তো আমাদের এখন মেইলে চলে দিতে হবে, ইমেলের মধ্যে। তো জিমেলের মধ্যে চলে আসি। জিমেলে আসার পরে এখানে আমাদের অবশ্যই কোডটা আসছে। তো যে অ্যাকাউন্টটা জিমেল দিয়ে খুলছি, এখানে এসে কী করবেন? রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলেই এখানে আপনার কোডটা চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে, এই যে ভিটা 2FA নাম দিয়ে। এইটার মধ্যে ওকে করার পরে আপনারা এরকম একটা কোড পাবেন। এই যে কোডটা এখানে দেওয়া আছে, এই যে এই কোডটা, এই 16587886 আমার কোড চলে আসছে। এই কোডটা এখন আমার ওইখানে নিয়ে বসাই দিতে হবে। তো এটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই টোকেনের জায়গায় কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভেরিফাইয়ের মধ্যে চাপ দিলাম। তো আশা করি হয়ে যাবে। এটা বারবার চায় না, এটা প্রথমবার অনেকের চায়, আবার অনেকের চায় না। তবে যখন চাইবে এটা দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটা না দিলে হবে না কিন্তু। হ্যাঁ, দেখেন এরকম একটা লেখা আসবে, এই যে এরকম একটা লেখা আসবে প্রসেসিং। তো এটা নিয়ে আবার টেনশন করেন না যে আমারটা মনে হয় নাই, লাল লেখা আসছে, এরকমটা কিছু না। এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে লেখা আছে কিন্তু যে ইউ হ্যাভ এ ট্রানজ্যাকশন পেন্ডিং, প্লিজ ওয়েট মোমেন্ট বিফোর ডুইং অ্যান আদার ট্রানজ্যাকশন। পরবর্তী অন্যান্য ট্রানজ্যাকশন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আর কি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করব।
এখানে দেখেন ক্রেডিট যে 339 দেখতে পাচ্ছেন, 139 কেটে যাবে এখান থেকে। এই 139 সমান সম্পূর্ণ কত হয় দেখেন, এখান থেকে আমি বলছিলাম আপনাদের এই যে কেটে যাবে, এই যে দেখেন কনফার্ম হয়ে গেছে 139 ক্রেডিট এখানে কেটে গেছে। এখন আমরা যদি আমাদের বিটা ওয়ালেটটা শো করি, দেখেন আমাদের কিন্তু $139 ছিল, 5.69 বেড়ে গেছে, আশা করি আমাদের ডলারও বাড়বে। তো এখন দেখেন আমাদের যখন 5.39 ছিল, এটা সরি 5.66 ছিল, এখন 5.69 হয়ে গেছে। তখন আবার আমরা এখন বিটা ওয়ালেটে যাব। হ্যাঁ, বিটা ওয়ালেটে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কত ডলার আছে। তো বিটা ওয়ালেটে চলে যাচ্ছি। তো বিটা ওয়ালেটে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের কত বিটা আছে। $139 সমান এই বর্তমান 5.69 প্রাইসে কত ডলার হয়। তো আমাদের $139 ছিল, দেখেন এখানে অলরেডি কিন্তু বিটা বাড়া শুরু হয়ে গেছে। দেখেন এই যে 83 সেন্ট বেড়ে গেছে, মানে $1 প্রায় বেড়ে গেছে ডলার যে বাড়ার কারণে, 61 হয়ে গেছে এখন। দেখেন আরও বাড়ছে, দেখছেন। এভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, বিটা প্রাইস আপ হওয়ার মাধ্যমে এই যে ডলারের যে সংখ্যাটা, এটা কিন্তু অলরেডি বাড়া শুরু হয়েছে। এখন এই যে বিটা প্রাইসটা ধরেন এটা বাইরে যদি $7 যায় বা $6 সাপোজ ধরি, 5.69 না, সরি 5.61 না এখানে, এটা যদি আমাদের $6 আসে, তো $6 আসলে আমি ক্যালকুলেটারে হিসাব করি, তো 5.61 হিসাবে আমাদের $139.83 আছে। তাহলে যদি $6 যায়, 6 ইন্টু 100 কত বিটা আছে আমাদের, বিটাটা আবার একটু দেখে নিচ্ছি, 24.88 বিটা আছে। তো এখন 24.88 বিটার দাম কত আসে দেখেন, 24.88 যদি $6 যায়, দেখেন 149 হয়ে যাবে। $149 মূল্য কত, 149 ইন্টু 90 মানে 13,435 টাকা। আর আমাদের ডলার কত ছিল, আমাদের ডলার ছিল 139 ইন্টু 90 মানে 12,510। কোথায় 12,510 আর 13,000 কোথায়, মানে অনেক লাভ হয়ে যাবে আমাদের। এইভাবে কিন্তু আমাদের বিটা বাই সেল করে লাভ করতে হবে, এইখানে আমরা করতে পারবো। এখন আমরা যদি এটাকে আবার সেল করতে চাই, এই বিটাটাকে সেল করতে চাই, ধরেন এখানে দাম বেড়ে গেল, 61 জায়গায় 69 হয়ে গেল, দাম অনেক বেড়ে গেল, 62 হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু এই যে $140 হয়ে গেল 139 জায়গায়, দেখছেন এত দ্রুত মানে বিটার দাম আপ ডাউন হয়। এইভাবে কত যে লাভ করা যায়, আমি অলরেডি এখান থেকে 15 থেকে 20 হাজার টাকার মতো ক্যাশ করে ফেলছি। তো যাই হোক, এখন আমরা যদি এই বিটাটাকে বিক্রি করতে চাই, এই 24 বিটা, এখান থেকে আমি $10 বিক্রি করে আপনাদেরকে দেখাই। তো এখানে যদি বিক্রি করতে চাই, আবার ক্রেডিটে যাব, ক্রেডিটে গিয়ে 24.88 বিটা আছে আমার, এটা লক্ষ্য করবেন আপনারা। তো বিটা ওয়ালেটে যাব, বিটা ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখেন আমরা কিন্তু তখন ক্রেডিট বিক্রি করছিলাম, এখন আমরা কি করব, ক্রেডিট কিনবো, যেহেতু আমাদের বিটা আছে অ্যাকাউন্টে। সো আমরা এখন ক্রেডিট কিনবো, এখন বাই ক্রেডিটে গেলাম। তো বাই ক্রেডিটে গিয়ে এখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটা যখন রেট বাড়বে তখন কিন্তু আপনারা কিনবেন ক্রেডিট। তো এখানে আমি 10 ক্রেডিট লিখলাম, 10 ক্রেডিট লিখলে আমার অ্যাকাউন্টে কী হয়ে যাবে, 11 ক্রেডিট দিই। তো 11 ক্রেডিট লিখলাম, এখানে যেহেতু মিনিমাম $10 হলেই তোলা যায় 200-র উপরে। তো এই যে 11 ক্রেডিট দেওয়ার পরে আবার টোকেন দিছে, ওই টোকেনটা আবার নিয়ে আসা এখানে ওই যেভাবে জিমেল থেকে নিয়ে আসলাম, নেওয়ার পরে ভেরিফাই করলেই আমাদের যে এটা রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে যে ক্রেডিট অপশনটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে ব্যাক টু এমবিও, এখানে চলে যাচ্ছি, এই দেখেন এইখানে যে আমাদের ক্রেডিট অপশনটা এখানে যোগ হয়ে যাবে। তো আমি ক্রেডিট করলাম না, 10 ক্রেডিট করলে টোকেনটা দেওয়ার সাথে সাথে মানে ওই কোডটা দেওয়ার সাথে সাথে এটা হয়ে যেত, ঠিক আছে। এটা হলে আমার যে এখানে দেখেন অলরেডি রেট বাড়তেছে, এটা আমার জন্য লস হতো। তো রেট বাড়লে আবার আমি কি করব, এই ভিটাটাকে বাই ক্রেডিট করে এইখানে ক্রেডিট বানিয়ে রেখে দেবো। তো এইভাবে আপনি দৈনিক মিনিমাম 770 ক্রেডিট আপনি কি করতে পারবেন, ভিটা থেকে ক্রেডিট 770 কিনতে পারবেন। তো 770-এর উপরে আর কিনতে পারবেন না, 1 মাসে এটার মেয়াদ, 1 মাস পরে আবার কিনতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি মিনিমাম 10,000 ক্রেডিট নাম্বার 1 কেওয়াইসি ফিল আপ করার কারণে 10,000 ক্রেডিট বিক্রি করতে পারবেন, এখানে ভিটা আনতে পারবেন বিক্রি করে। আর এই ভিটা থেকে $770 মতো আপনি কি করতে পারবেন, কিনে এখানে ক্রেডিট বানাইতে পারবেন। তো এই ছিল, এইভাবে আপনারা ভিটা থেকে ক্রেডিট থেকে ভিটা বানিয়ে ইনকাম করতে পারবেন, ডলার বাড়াইতে পারবেন, ডলার বাড়িয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছে। তো এর আগের যে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কীভাবে একজন থেকে একজনকে ভিটা পাঠাইতে হয়, এই ক্রেডিট থেকে ভিটা বানিয়ে ভিটা কীভাবে পাঠাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে